কিন্তু পিঙ্কির অনুরোধটা যেন তার মুখের ভিতরেই রয়ে যায়, কারো কান পর্যন্ত পৌঁছয়নি। এদিকে পিঙ্কির গেঞ্জিটা অবশেষে ছিঁড়তে ছিঁড়তে পুরো খুলে যায়। পিঙ্কির পুরো নগ্ন দেহ বেডে পড়ে আছে। অনুভব করলো ওর স্তনে কেউ কামড় বসাতে লাগলো। রক্তে ভিজে যাচ্ছে পিঙ্কির স্তন। পিঙ্কি চিৎকার করার শক্তি একেবারে জন্যেই যেন ফিরিয়ে আনতে পারছে না। পিঙ্কি আবার খেয়াল করলো তার গোপনাঙ্গ ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। পিঙ্কি এবার আরো ভালো করে বুঝেছে রিয়াজ তার আসল কাজটা শুরু করতে যাচ্ছে। পিঙ্কি অনুভব করলো একটা গরম নিঃশ্বাসের বাতাস তার পুরো শরীর পেয়ে যাচ্ছে। পিঙ্কি আরো বুঝতে পারে তার শরীরটা আগের থেকে অনেকটাই ওজন হয়ে গেছে। প্রায় 50 থেকে 60 কেজি কোনো বস্তু তার উপরে পড়ে আছে। পিঙ্কি নড়াচড়া তো করতে পারছেই না, তার উপর ওর শরীরের উপর এভাবে হামলা চলছে। সমস্ত শরীর রক্তে ভিজে গেছে। স্তন দুটি যেন রক্তে লাল হয়ে গেছে। ওর পেট বেয়ে নাভির মধ্যে রক্ত জমাট বাঁধছে। এতক্ষণ পরে পিঙ্কি মৃত্যুর নিঃশ্বাস ফেলা শুরু করে দেয়। পিঙ্কির চোখ দুটো ঠিক সেইভাবে বড় বড় হয়ে গেছে যেভাবে রিয়াজের উপর হামলা করার সময় রিয়াজের চোখ বড় হয়ে গিয়েছিল। পিঙ্কি অনুভব করতে লাগলো রিয়াজকে দেওয়া সেই কষ্টগুলো, রিয়াজ কতটা আঘাত পেয়েছে সবগুলো ধীরে ধীরে অনুভব করতে পারছে পিঙ্কি। আজ রাত 8টার দিকে এক যুবতী মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। যাকে তারা মেরেছে আমরা তার বিচার চাই, তাকে কঠিন ও কঠিনতম শাস্তি দেওয়া হোক। স্ট্যাটাস শুরু হয়ে গেছে ফেসবুকে, আবার গরম হয়ে গেছে সেইভাবেই ফেসবুকের নিয়ম কানুনগুলো। আগে যেভাবে করে এসেছিল, কি লাভ হচ্ছে সবার এসব স্ট্যাটাস দিয়ে? তারা কি পেরেছে পিঙ্কিকে বাঁচাতে? তারা কি পেরেছে রিয়াজকে বাঁচাতে? কেন শুধু শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে মৃত ব্যক্তিদের অসম্মান করে সবাই? কেন বারবার একটা অবিচার অন্যায় কাজকে প্রশ্রয় দিয়ে ফেলি আমরা? কেন কেন করি আমরা এইরকম? এর জবাব কি আমাদের কারো কাছে আছে? এখানে পিঙ্কিকে যদি কেউ সত্যি সত্যি ধর্ষণ করে মেরে ফেলতো তাহলে স্ট্যাটাসটার সঠিক ব্যাখ্যা পাওয়া যেত। কিন্তু পিঙ্কিকে তো কোনো মানুষ করেনি। ধর্ষণকারী হচ্ছে রিয়াজের আত্মা। তবে কেন তার স্ট্যাটাস দিল যে কোনো ধর্ষণকারী তাকে মেরেছে? সে ধর্ষণকারীকে কোন একটা মানুষকে উদ্দেশ্য করেছিল ওরা? এভাবে তাদের সন্দেহকে দাম দিয়ে পুলিশ ধরে নিয়ে যায় ওই এলাকার যুবক ছেলেদের। সন্দেহ পড়ে সেই সব ছেলেদের উপর যেসব ছেলেরা এলাকার মধ্যে হয়তো সবার কাছে খারাপ হিসেবে পরিচিত। আবার হয়তো সেই মেয়ের পিছনে কিছু ছেলেরা ঘুরঘুর করত, অথচ তাকে কখনো স্পর্শ পর্যন্ত করেনি। সন্দেহটা পড়েছে তাদের উপরেই। তাহলে আমাদের স্ট্যাটাস, আমাদের ভাইরাল পৃথিবী কি পেরেছে এসবের বিচার করতে? মৃত্যুর খবরটাকে গিয়ে পৌঁছই বাকি 5 জনের কাছে। সামিয়া এবার বেশ অবাক হয়ে যায়। তার মানে কি তাবিজ কাজ করেনি? সামিয়া ব্যাপারটাই যুক্তি দাঁড় করাতে চেষ্টা করে। এরপর সে নিজেই পিঙ্কির লাশের ছবিগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে দেখে। দেখল যে পিঙ্কির হাতের মধ্যে কোনো তাবিজ নেই। তার মানে পিঙ্কি কি নিজে থেকেই তাবিজটা খুলেছিল নাকি খোলা হয়েছিল? পিঙ্কির মৃত্যুর পরে বাকি 5 জন আতঙ্ক খেয়ে যায়। 3 দিন পর তাদের কলেজে আসার কথা। সবাই মিলে যেহেতু প্ল্যান করেছিল তো এটা আর মিস্টেক করা যাচ্ছে না। ওদের সবার বাড়ি যে এক জায়গায় তা কিন্তু নয়, এক একজনের বাড়ি এক এক অঞ্চলে। কিন্তু তাদের থেকে একজনের মৃত্যুতে বাকিদের রিয়াকশনটা আরো শক্ত হয়, তারা আরো ভয় পেয়ে যায়। এভাবে কেটে যায় 2 দিন। 3 দিনের মাথায় বাকি 4 জন এসে ঢাকায় পৌঁছয়। মায়া আগে থেকে ঢাকা তার এক বান্ধবীর বাসায় ছিল। গ্রামের বাড়িতে যায়নি মায়া, ওর নাকি ইচ্ছে হচ্ছিল না, সেজন্য গ্রামের বাড়িতে যায়নি। রিয়া, প্রিয়া, সুমাইয়া, সামিয়া সবাই আবার একত্রিত হয়ে হোস্টেলের মধ্যে। 5 জনই খুব আতঙ্কে আছে, খুব ভয় পেয়ে আছে। কি থেকে কি হচ্ছে ওইটা ওদের কল্পনার বাহিরে। তাবিজগুলো সবাই সবার হাতে শক্ত করে বেঁধে রেখেছে যেন কোনো সমস্যা না হয়। কিন্তু কি লাভ? কখন কোথা থেকে এসে কিভাবে এইটা করে সেটা তো বলা যায় না। এভাবে কেটে যায় আরো 1 সপ্তাহ। ব্যাপারটা ছড়িয়ে ছিটকে পড়ে পুরো বাংলাদেশ। সবার মুখে মুখে পিঙ্কি আর পিঙ্কি। পিঙ্কির নগ্ন ছবিও ভাইরাল। ওর নামে যেমন বদনাম এবং তেমন সুনাম। অনেক লোক শোকাহত জানায়, আবার অনেক দোষ চাপাচ্ছে। কেউ বলছে হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য, আবার কেউ বলছে সে নিজেই নিজের মরণের সাথে এক ছিল।
এভাবে একটার পর একটা গুজব ছড়াচ্ছে তো ছড়াচ্ছেই। হোস্টেলে আসার বরাবর 18 দিন পর সুমাইয়ার জন্মদিন। সুমাইয়ার জন্মদিনের পার্টিতে বাকি 4 জন এসেছে। গ্রামের বাড়িতে জন্মদিন পালন করতে পারেনি, কারণ কিছুদিন আগেই গ্রাম থেকে এসেছিল। সেজন্য ওরা জন্মদিন সেলিব্রেট করার জন্য হোস্টেলের মধ্যে একটা রুম নিয়ে নিয়েছিল। 5 জন ছিল ওখানকার এক শক্তিশালী গ্রুপ। 3 জন মারা গেছে। কোথায় তাদের ব্যবহার ধীরে ধীরে ভালো হবে তা কিন্তু না। মারা যাবার 1 বা 2 সপ্তাহ পর পরই তারা যেন সবই ভুলে যায়। এর পিছনের কারণটা খুবই সহজ, কারণ যে 3 জন মরেছে সে 3 জনই তো তাদেরই মতো। তাদের থেকে তো একটু ভালো না যে তাদের মতো তাকে মনে রেখে লাভ কি? মনে রাখবে তাদের যে তাদের চেয়ে উঁচু লেভেলের। উদাহরণ দিয়ে বলতে গেলে রিয়াজের কথা বলতে হয়, কারণ রিয়াজের ব্যবহারের দিক দিয়ে রিয়াজ ছিল সবার থেকে উপরে। আজ সবার মৃত্যুর পিছনে তার দায়ী রিয়াজকেই করছে। প্রকাশিত হচ্ছে এটাই রিয়াজের কথা এখনো তারা বলতে বাধ্য। যাই হোক, জন্মদিনের সময় সবাই এসেছে, হাতের মধ্যে একটা বড় গিফট নিয়ে। সুমাইয়া অবাক হয় খুব। এত টাকা দিয়ে এরকম জিনিস গিফট দেওয়ার মতো এরা না। অবশ্য এখানে সুমাইয়ার লাভ নেই, ফায়দা হচ্ছে ওই 4 জনের। টাকাটা তাদের নিজের না। সুমাইয়ার জন্মদিনের কথা বলে বয়ফ্রেন্ডের থেকে গিফটটা কিনে নিয়েছিল। ব্যাপারটা যেন জানতে না পারে, সেজন্য তারা আগে থেকেই প্ল্যান করেছে যে কোনটা কত করে ক্রয় করেছে ওটা সুমাইয়াকে বলবে না। রাত 12টায় কেক কাটার সময় যাবে। এর আগে সুমাইয়া ফ্রেশ হতে বাথরুমে যায়। সবাইকে রুমের হোস্টেলে রেখেই সুমাইয়া চলে যায় বাথরুমে। একটু ফ্রেশ হয়ে এসে নতুন জামা কাপড় পরবে সেই উদ্দেশ্যে। সামিয়া ব্যাপারটা লক্ষ্য করার সাথে সাথে মাথার মধ্যে একটা কল্পনা শক্তি জেগে উঠল। একই একটু পরে যে কেক কাটতে যাবে সে এখন বাথরুমে যাচ্ছে কেন? পাশে তো ফ্রেশ হওয়ার রুম ছিল, সেখানে নিজেকে ফ্রেশ করে নিয়ে আসতে পারত। এত দূর বাথরুমে যাওয়ার কারণ কি? এইটা কি সে নিজেই গেছে নাকি তাকে নেওয়া হয়েছে? সামাইয়ার চিন্তার মধ্যেই হঠাৎ এক চিৎকারের আওয়াজ শুনতে পায় সবাই। এতই জোরে আওয়াজটা ছিল যে সবার কানের পর্দাটা যেন প্রায় ফেটেই গেছে। ভয় পেয়ে সবাই ভয় রুম থেকে দৌড়ে বাহিরে এসে দাঁড়ায়। গিয়ে দেখে বাথরুমের নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। ব্যাপারটা অস্বাভাবিক মনে হলেও কারোরই বিশ্বাস হচ্ছে না যে ভিতরে কিছু হয়েছে। তাদের চোখের সামনে থেকে একটু আগে ভালো একজন মানুষ হিসেবে সুমাইয়া বাথরুমে প্রবেশ করেছে। এর মধ্যে তার সাথে আবার কি হয়ে গেল? সবাই হতাশ হয়ে বাথরুমের সামনে যায়। দরজা ভিতর থেকেই লক করা। বাধ্য হয়ে দরজার লক লাথি মেরেই খুলতে হয়েছে। বাথরুমের দরজাটা খুলেই তারা দেখল সুমাইয়ার নগ্ন দেহ বাথরুমে পড়ে আছে। বাকিদের মতো সুমাইয়ার মৃত্যুটাও তেমন ভাবেই হয়েছে যেভাবে আরো 3 জনের হয়েছিল। সুমাইয়ার স্তন রক্তে রক্তাক্ত হয়ে পুরো লাল হয়ে আছে। স্তনের রক্তগুলো ছড়িয়ে যেন তার বাকি অংশ ভিজে একাকার। চোখ দিয়ে অঝোর ধারায় রক্ত বের হচ্ছিল সুমাইয়ার। সামিয়া এবং প্রিয়া দৌড়ে এসে সুমাইয়াকে ধরাধরি করে বাথরুম থেকে বের করে। বাহিরে আনবার সাথে সাথেই ছবি তোলা প্লাস ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। বাকি 4 জনেই সবকিছু মন দিয়ে লক্ষ্য করে। হিসাব তো কিছুতেই মিলছে না কারো। হিসাব মেলানোর জন্য তারা ভেবে দেখল সুমাইয়া তো সেভাবেই মরেছে যেভাবে আরো 3 জনের মরণ হয়েছিল। ফ্লোর, রক্ত, ধর্ষণ, বাথরুম সবকিছু মিলে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছে রিয়াজ এখানে এসেছিল, সাথে রহস্যময় এক বাচ্চা। তখনই প্রিয়ার মাথায় একটা ব্যাপার কড়া নাড়ল। সুমাইয়ার হাতে তো তাবিজ ছিল, তাহলে মরল কিভাবে? প্রিয়া ব্যাপারটা সামিয়াকে জানায়। সামিয়া প্রিয়ার কথা শুনে জলদি করে সুমাইয়ার উপর থেকে সাদা কাপড়টা সরায়। সরানোর সাথে সাথেই তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুমাইয়ার হাতের মধ্যে তাবিজ নেই। এবার তারা সন্দেহ করছে হয়তো রিয়াজ মারার আগে কোনো না কোনো কৌশলে আগে তাবিজটা খুলে নেয়, কিন্তু সেখানে কিছু বলেনি তারা, কারণ অনেকে হয়তো সন্দেহ করবে যে ওর মৃত্যুর ব্যাপারে এরা এত ভালো করে জানে কেমনে, তার মানে ওর সাথে জড়িত সবাই। ওরা আর কাউকে কিছু বলেনি, কিন্তু তারা কিছু না বললেও বন্ধ থাকেনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। সেই গুজব আবার শুরু হয় অনেক রূপে। এভাবে আরো কিছুদিন গরম হয়েছে ফেসবুক। নতুন টপিক খুঁজে পেয়ে কেউই আর চুপ রইল না। এবার ওরা 4 জন খুব বেশি সতর্ক হয়ে যায়। তাবিজটা খুলছে কিভাবে,
এইটা যদি তারা জানতে পারতো তাহলে হয়তো সেটুকুর সাবধানতাও মেনে চলতো। কিন্তু আপনাদের মনে তো খটকা লেগেই আছে যে সুমাইয়ার তাবিজ কিভাবে খুলছে, ওর মরণ হলো কেমনে। হ্যাঁ, তাহলে শুনুন, সুমাইয়ার হাত থেকে তাবিজ খোলার কারণ অবশ্যই আছে। এর পিছনের কারণ ও নিজে ওর বাড়িতে সবসময় গোসল করার টাইমেও তাবিজের দিকে তাকিয়ে থাকতো আর মনে মনে ভাবে, আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর চামড়ার উপর এরকম একটা তাবিজ পড়ে আছে। এইটা ওর অসহ্য মনে হতো, কিন্তু তাবিজ বাঁধার স্থানে ফ্রেশ করতে পারতো না বলে তাবিজ ফেলে দেওয়ার সিদ্ধান্তে আসে সে অনেকবার। তবে রিয়াজের ভয়ে তার করা হচ্ছে না। কিন্তু কি করবে, জীবন বাঁচানোর জন্য তাবিজ রাখা বাধ্যতামূলক। এইটা সে আর বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি। ওর জন্মদিনের সময় ও ভাবলো আজকে না হয় গোসল করার সময় তাবিজটা খুলবে। ইচ্ছে আছে খুব ভালোভাবেই ও স্নান করে জন্মদিনের কেক কাটবে, কিন্তু কেক কাটা হলো না, কাটা হলো ওর দেহটা। ধীরে ধীরে মুছে যায় সুমাইয়ার নাম। সুমাইয়াও হয়ে যায় এক হারিয়ে যাওয়া বস্তুর মতো। সবাইকে অবাক করে দিয়ে একদিন ভোর সকালবেলা একটা অবাস্তব ঘটনা ঘটে যায়, যে ঘটনা দেখে হোস্টেলের দারোয়ান থেকে প্রিন্সিপাল স্যার পর্যন্ত অবাক হয়ে যায়। সবার চোখ ছানা পড়া হয়ে যায়, নিজের চোখ যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। সবার মনে মনে একটাই কথা, ওরা কি আত্মা? আরও এক নতুন রহস্য কি প্রকাশ হতে যাচ্ছে, যা আমিও জানি না, কারণ আমি তো নেক্সট পর্বেতে বলবো। এর আগে আপনাদের মতামত জানান, কেমন হলো বা কি হবে।